হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 8 এ পড়ছো, আজকে তাদেরকে আমি ভূগোলের সেকেন্ড ইউনিটের সাজেশন নিয়ে চলে এসেছি। আজকে তোমাদেরকে বলে দেবো ভূগোলের কোন কোন চ্যাপ্টার থেকে কোন কোন প্রশ্নগুলো ভালো করে পড়ে গেলে অনায়াসে তোমরা ভূগোলে সেকেন্ড ইউনিট টেস্টে 50-এ 50 পাবে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, ভূগোলে কিন্তু এবার সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষাটা 50-এর মধ্যে হতে চলেছে। ঠিক আছে, তো তোমরা কি করবে, যে সমস্ত প্রশ্নগুলো আমি বলবো বা তোমাদের দেখাবো সেগুলো কিন্তু প্রত্যেকটা প্রশ্ন ভালো করে করবে। ঠিক আছে, তো দেখো তোমাদের এবার সিলেবাসে কি কি চ্যাপ্টার রয়েছে সেটা আগে দেখে নাও। চ্যাপ্টার রয়েছে চাপ বলয় ও বায়ুপ্রবাহ, মেঘ বৃষ্টি চ্যাপ্টারটা রয়েছে, উত্তর আমেরিকা আর রয়েছে দক্ষিণ আমেরিকা। এই 4টে অধ্যায় থেকে তোমাদের 50 এবার পরীক্ষা হবে। ঠিক আছে, তো চলো শুরু করছি কি কি প্রশ্ন করবে। অধ্যায় ভিত্তিক আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে শর্ট কোয়েশ্চেন দেখো, এই অধ্যায়তে কি কি করবে। ভূপৃষ্ঠের উপর মোট কয়টি চাপ বলয় আছে? ডান দিকে উত্তর দেখে নাও, 7টি। বায়ুর গতিবেগ কোন এককে মাপা হয়? উত্তর নট এককে। বায়ুর গতিবেগ কোন যন্ত্রের মাধ্যমে পরিমাপ করা হয়? উত্তর অ্যানিমোমিটার। আইটিসিজেড এর পুরো নাম কি? উত্তর দেখে নাও, ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স জোন। ঠিক আছে, বায়ু প্রবাহের দিক কোন যন্ত্রের সাহায্যে নির্ণয় করা হয়? উত্তর বাত পতাকা বা বায়ু ঘূর্ণি। আয়ন বায়ুর অপর নাম কি? বাণিজ্য বায়ু। যেগুলো এখানে হাইলাইট করা আছে এবং আমি যেগুলো পড়ে শোনাচ্ছি, প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, তাই ভালো করে দেখবে। এর বাইরে কোনো প্রশ্ন আসবে না, এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। পশ্চিমা বায়ুর অপর নাম কি? শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু হালকা কেন? আমি উত্তরগুলো পড়ছি না, তোমরা কিন্তু অবশ্যই উত্তরটা দেখে নিও। ঠিক আছে, পৃথিবীর নিরক্ষীয় নিম্নচাপযুক্ত শান্ত বলয়ের অপর নাম কি? করবে। কোন বায়ুকে ক্রান্তীয় পূবালী বায়ু বলে? নিরক্ষীয় অঞ্চলে কি ধরনের বায়ুচাপ বলয় সৃষ্টি হয়েছে? করবে। আর কর্কটীয় মকরীয় অঞ্চলে কোন ধরনের বায়ুচাপ বলয় অবস্থান করে? করবে। 50-এ পরীক্ষা বলেই তোমাদের কিন্তু শর্ট কোয়েশ্চেনটা বেশি করে পড়তে হবে। ঠিক আছে, দুই মেরুবৃত্ত প্রদেশে বায়ুর কি ধরনের চাপ সৃষ্টি হয়? দুই মেরু অঞ্চলে কি ধরনের বায়ুচাপ বলয় অবস্থান করে? যে বলের জন্য বায়ুর দিক বিক্ষেপ ঘটে তাকে কি বলে? ফেরেলের সূত্রানুসারে মেরুবায়ু দক্ষিণ গোলার্ধে কোন দিকে থেকে প্রবাহিত হয় এবং কি নামে পরিচিত? 22 বেলার সূত্রানুসারে উত্তর গোলার্ধে বায়ু প্রবাহের ডান দিকে কি ধরনের চাপ দেখা যায়? আমাদের রাজ্যে গরমকালে বিকালের দিকে যে ঝড় হয় তার নাম কি? ভোরবেলা পালতোলা নৌকা কোন বায়ুর প্রভাবে সমুদ্রে বা নদীতে চলবে? গর্জনশীল চল্লিশা কোন অক্ষরেখা বরাবর প্রবাহিত হয়? নিরক্ষীয় শান্ত বলয় কি নামে পরিচিত? একটু আগে আমরা পড়লাম, ডোলড্রাম। টিকার জন্য কিন্তু আসবে। আরবি শব্দ মৌসুম কথার অর্থ কি? উত্তর দেখে নাও, ঋতু। ডোলড্রাম ও অশ্ব অক্ষাংশের মধ্যে পার্থক্যটা করবে। ঠিক আছে, তার ঠিক নিচে দেখা রয়েছে আয়ন বায়ু, পশ্চিমা বায়ু ও মেরু বায়ুর মধ্যে পার্থক্য। 3টি পার্থক্যই পাশাপাশি লিখে তুলনা করে দেখানো আছে, ভালো করে দেখে নেবে। ঠিক আছে, আমি চেষ্টা করছি তোমাদের পুরো উত্তরটা দেখিয়ে দেওয়ার। যাদের বই নেই চিন্তার কোনো কারণ নেই, প্রত্যেকে আমি উত্তর দেখিয়ে দেব, তাই একটু ধৈর্য করে দেখো। ঠিক আছে, স্কিপ করো না। ডোলড্রাম বা নিরক্ষীয় শান্ত বলয় এখান থেকেও করতে পারো বা বই থেকেও করতে পারো। আমি তোমাদের প্রত্যেকে বলবো এই নিরক্ষীয় শান্ত বলয় বা ডোলড্রামটা টিকার জন্য তোমরা বই থেকে করবে। ঠিক আছে, টেক্সট বুকে খুব ভালো করে দেওয়া রয়েছে। অশ্ব অক্ষাংশটা টেক্সট বুক থেকে করবে, আমি শুধু প্রশ্নটা বলছি। এই দুটো কিন্তু টিকার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, করবে। 22 বেলার সূত্র করবে। ফেরেলের সূত্র টিকার জন্য কিন্তু ইম্পর্টেন্ট, করবে। দেখে নাও পুরো উত্তর, আমি তোমাদের পুরো উত্তরটা কিন্তু দেখিয়ে দিচ্ছি। এর উত্তর ঠিক এই পর্যন্ত শেষ হল। কোরিওলিস বল কাকে বলে? করবে। আইটিসিজেড কি? টিকার জন্য ইম্পর্টেন্ট এবং শর্ট কোয়েশ্চেনের জন্য ইম্পর্টেন্ট, এই পর্যন্ত এটা পড়ে রাখবে। ঠিক আছে, অশ্ব অক্ষাংশ বরাবর পালতোলা জাহাজগুলো গতিহীন হয়ে পড়তো কেন? এর পুরো উত্তর এই পর্যন্ত শেষ হলো। আয়ন বায়ুকে বাণিজ্য বায়ু বলা হয় কেন? করবে। বায়ুচাপ বলয় কাকে বলে? পৃথিবীর প্রধান প্রধান বায়ুচাপ বলয়গুলোর নাম। তো তোমরা জানো 7টি স্থায়ী বায়ুচাপ বলয় এবং সেগুলো কি কি নাম সহ দেখে নাও। তো এর পুরো উত্তরটা এই পর্যন্ত শেষ হলো। নিরক্ষীয় নিম্নচাপ বলয় সৃষ্টির কারণ ব্যাখ্যা করো। ছবি সহ পারলে আরো বেশি ভালো হয়, যদি চেষ্টা করবে ছবিটা প্র্যাকটিস করার। ঠিক আছে, এর পুরো উত্তরটা এই পর্যন্ত শেষ হলো। এরপর চলে বড় প্রশ্ন, চিত্র সহ পৃথিবীর চাপ বলয়গুলোর পরিচয় দাও। এখানে অনেকগুলো প্রশ্ন অর করে দেওয়া রয়েছে, মানে অথবা অথবা দিয়ে প্রশ্নগুলো দেখে রাখবে এবং পুরো উত্তরটা দেখে নাও। আমি বইটা আস্তে আস্তে সরিয়ে তোমাদের পুরো উত্তর দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, দেখে নাও পুরো উত্তর। আর পারলে নয়, মানে মাস্ট এই ছবিটা আঁকতেই হবে প্রত্যেককে। ঠিক আছে, কারণ ভূগোল এমনই একটা সাবজেক্ট, ভূগোলে ছবি এঁকে দিলে প্রশ্নের উত্তরটা আরো বেশি ভালো হয় এবং নম্বরও বেশি পাওয়া যায়।
তাই তোমাদের প্রত্যেকে আমি বলবো যেখানে যেখানে ছবি দেওয়ার সেগুলো ছবিগুলো কিন্তু প্র্যাকটিস বাড়িতে করতে শুরু করে দাও। তো এর পুরো উত্তর ঠিক এই পর্যন্ত শেষ হলো। আয়ন বায়ু ও পশ্চিমা বায়ুর বৈশিষ্ট্যগুলো কি করবে দেখে নাও পুরো উত্তর। আমি তোমাদের পুরো উত্তরটা কিন্তু বইটা আস্তে আস্তে সরিয়ে দেখিয়ে দিচ্ছি, তাই ভিডিওটা কিন্তু কেউই স্কিপ করো না, ঠিক আছে? দেখে নাও পুরো উত্তর। এর পুরো উত্তর ঠিক তোমাদের এই পর্যন্ত শেষ হলো। শেষ হয়নি, পরের পাতাতে আরেকটু রয়েছে, আমার দেখাতে একটু স্কিপ হলো। দেখে নাও পুরো ভালো করে, আস্তে আস্তে সরাচ্ছি। একটু বড় প্রশ্ন যেহেতু, তাই পুরো ডিটেলসে লেখা আছে, তোমাদের এত কিছু লেখার দরকার নেই, শুধুমাত্র ইম্পর্টেন্ট যেটুকু দেওয়ার দরকার সেটুকু লিখলেই হবে, ঠিক আছে? বেশি অত ডিটেলস লেখার দরকার নেই। তো পুরো উত্তর এই পর্যন্ত শেষ হলো। চাপ বলের সঙ্গে নিয়ত বায়ু প্রবাহের সম্পর্ক আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাও ভালো করে দেখে নাও। পুরো উত্তরটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটারও কিন্তু ছবিটা মাস্ট, ছবিটা চেষ্টা করো আঁকার, একই রকম ছবি দেখো, ভালো করে করবে বাড়িতে প্র্যাকটিস, তাহলেই দেখবে পারবে, ঠিক আছে? তো এর পুরো উত্তরটা দেখে নাও। এর পুরো উত্তরটা ঠিক তোমাদের এই পর্যন্ত শেষ হলো। ওকে, প্রতিপ ঘূর্ণপাত জিনিসটা কি, মানে প্রতিপ ঘূর্ণবাদটা ভালো করে রাখবে, ঠিক আছে? এর পরের চ্যাপ্টার মেঘ বৃষ্টি, দেখো কি কি করবে। প্রথম প্রশ্ন, পর্বতের কোন ঢালে শৈলক্ষেপ বৃষ্টিপাত ঘটে? ঝড়ের সংকেত কোন মেঘ থেকে পাওয়া যায়? বৃষ্টিপাতের পরিমাণ বা পরিমাপক যন্ত্রের নাম কি? কোন মেঘ ফুলকপির ন্যায় দেখতে? কোন মেঘ থেকে বজ্রপাত সহ ভীষণ ঝড় বৃষ্টি হয়? বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্রের নাম কি? চীন সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়কে কি বলে? পরিচলন বৃষ্টিপাতে কোন পদ্ধতি বায়ু উত্তপ্ত হয়? কোন পদ্ধতিতে? শরৎকালে পশ্চিমবঙ্গে যে ঘূর্ণিঝড় হয় তার নাম কি? 2013 সালে উড়িষ্যা ও অন্ধ্র উপকূলে আছড়ে পড়া ঘূর্ণিবাদটির নাম কি? পৃথিবীর সর্বাধিক শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের নাম কি? মেঘ বায়ুমণ্ডলের কোন স্তরে সঞ্চিত হয় করবে? বাম্পি ক্লাউড কাকে বলে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, বাম্পি ক্লাউড মনে করো এসেই গেছে। বঙ্গোপসাগরে সৃষ্ট দুটো বিশেষ ঘূর্ণিবাতের নাম লেখো। 4 o'clock রেন কাকে বলে? অতি উচ্চ দুটো মেঘের নাম লেখো। সিরোকিউমুলাস মেঘে ঢাকা আকাশ কি নামে পরিচিত? মাঝারি উচ্চতা দুটো মেঘের নাম লেখো। পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল স্থানটি কোনটি? উত্তর মৌসিনরাম। বৃষ্টিপাত কয় প্রকার ও কি কি? চিত্রসহ পরিচলন বৃষ্টিপাতের বর্ণনা দাও। পরিচলন বৃষ্টিপাত সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। দেখে নাও ভালো করে। এই পরিচলন বৃষ্টিপাতটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ভালো করে পড়বে। আর অবশ্যই ছবি সহ, এই ছবিটা তোমাদের নিজেদের টেক্সট বুকেও রয়েছে, পারলে টেক্সট বুক থেকে ওটা প্র্যাকটিস করে নিও, ঠিক আছে? আর এখান থেকে অবশ্যই 4 o'clock রেনটা তোমাদের তৈরি হয়ে যাবে, যেটা তোমাদের 2 নম্বরের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন পড়বে, ঠিক আছে? চিত্রসহ শৈলক্ষেপ বৃষ্টিপাতের বর্ণনা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই শৈলক্ষেপ বৃষ্টিপাত আর পরিচলন বৃষ্টিপাতের মধ্যে যে কোনো একটা প্রশ্ন তোমরা পরীক্ষাতে কমন পাবেই, দুটোই ভালো করে পড়তে হবে তার জন্য, ঠিক আছে? দুটোই ইম্পর্টেন্ট। তো দেখে না পুরো উত্তরটা। এই শৈলক্ষেপ বৃষ্টিপাত পড়লে বৃষ্টির ছায় অঞ্চল কাকে বলে তোমার তৈরি হয়ে যাচ্ছে, এক্সট্রা করে আর পড়তে হবে না। তো এই পর্যন্ত উত্তর কিন্তু শেষ হলো। সমবর্ষণ রেখা কাকে বলে করবে। অধঃক্ষেপণ কাকে বলে, অধঃক্ষেপণ কিভাবে ঘটে করবে, ঠিক আছে? দেখে নাও পুরো উত্তর, ভালো করে দেখবে, পুরো উত্তরটা ভালো করে দেখবে, তাহলেই হবে, ঠিক আছে? যদি মনে করো অ্যান্সারগুলো টেক্সট বুক থেকে করতে পারো, কোনো রকম কোনো অসুবিধে নেই। তো এর পুরো উত্তরটা এই পর্যন্ত শেষ হলো। আরেকবার দেখিয়ে দিচ্ছি পুরো উত্তরটা, দেখে নাও। ভিডিওটা কেউ স্কিপ করো না, ঠিক আছে? আমি পুরো উত্তর যেহেতু তোমাদের পরপর দেখিয়ে দিচ্ছি, তো চেষ্টা করো পুরোটা দেখে নেওয়া। এখান থেকে আর যেটা করবে, যে সমস্ত মেঘগুলো তোমাদের রয়েছে সেই মেঘগুলোর বৈশিষ্ট্যগুলো একটু বই থেকে পড়ে যেও, ঠিক আছে? সিরাস, কিউমুলোনিম্বাস যে সমস্ত মেঘগুলো রয়েছে আর কি, সেই মেঘগুলোর বৈশিষ্ট্য টেক্সট বুক থেকে পড়বে, এটাও কিন্তু বলা রইলো। ওকে, এর পরের চ্যাপ্টার উত্তর আমেরিকা, দেখে নাও কি কি করবে। আমেরিকা মহাদেশটি কে আবিষ্কার করেন? মহাদেশ হিসেবে পৃথিবীতে উত্তর আমেরিকার স্থান কত? পানামা খাল কোন দুই মহাসাগরকে যুক্ত করেছে? উত্তর আমেরিকা একটি আদিম উপজাতির নাম লেখো। উত্তর আমেরিকার সর্বোচ্চ পর্বতশ্রেণীর নাম কি? উত্তর আমেরিকার দীর্ঘতম পর্বতশ্রেণীর নাম কি? উত্তর আমেরিকার সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটি? সবকটাই কিন্তু গুরুত্বপূর্ণ। পৃথিবীর দীর্ঘতম গিরিখাতের নাম কি? গ্র্যান্ড ক্যানিয়ন কোন নদীর দ্বারা সৃষ্টি হয়েছে?
মিসিসিপি নদীর প্রধান উপনদী কি কি? যেগুলো আমি বলে যাচ্ছি প্রত্যেকটা প্রশ্ন ভালো করে করবে। পৃথিবীর বৃহত্তম বা বিশ্বের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনাটির নাম কি? তারপর আমেরিকা যুক্তরাষ্ট্রের কোন রাজ্যে সর্বাধিক গম উৎপন্ন হয়? কোন নদীর বদ্বীপ পাখির পায়ের মতো দেখতে? পৃথিবীর রুটির ঝুড়ি কাকে বলে? উত্তর আমেরিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথ কোনটি? উত্তর সেন্ট লরেন্স নদী। পৃথিবীর ব্যস্ততম বিমানবন্দর আটলান্টা। উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকাকে পৃথক করেছে কে? পানামা খাল। ঠিক আছে। সেন্ট লরেন্স নদীর ওপর সৃষ্ট জলপ্রপাতটির নাম কি? পৃথিবীর সবচেয়ে বৃহত্তম মিষ্টি জল বা সুপেয় জলের হ্রদ কোনটি? পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদের নাম কি? করবে। পৃথিবীর বৃহত্তম লৌহ খনি কোনটি? পৃথিবীর বৃহত্তম মোটরগাড়ি নির্মাণ কেন্দ্রটি কোথায় আছে? কোন শহরকে মোটরগাড়ির শহর বলা হয়? আমেরিকা যুক্তরাষ্ট্রের ডেয়ারি রাজ্য কাকে বলে? কোন শহরকে পৃথিবীর কসাইখানা বলা হয়? করবে। ড্যাশ শহরকে রাবার শিল্পের রাজধানী বলা হয়? উত্তর অ্যাক্রন। শিল্ড কথাটির অর্থ কি? উত্তর আমেরিকার কোন অঞ্চল পৃথিবীর প্রাচীনতম ভূখণ্ডের অন্তর্গত অথবা প্রাচীন ভূখণ্ড কানাডার শিল্ড অঞ্চল? কানাডার দীর্ঘতম নদী কোনটি? পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম স্বর্ণ খনি কোনটি? করবে। পৃথিবীর বৃহত্তম নিকেল খনির নাম কি? কানাডার রাজধানীর নাম কি? পৃথিবীর শ্রেষ্ঠ ময়দা উৎপাদন কেন্দ্র কোথায় অবস্থিত? করবে। তারপরে প্রশ্ন, অ্যাক্রন কেন বিখ্যাত? পৃথিবীর শ্রেষ্ঠ চলচ্চিত্র শিল্প গড়ে উঠেছে কোথায়? উত্তর দেখে নাও, ক্যালিফোর্নিয়ার হলিউডে। কানাডার শিল্ড অঞ্চলের সর্বপ্রধান শিল্প কোনটি? উত্তর কাগজ শিল্প। আমেরিকা যুক্তরাষ্ট্রের কোন রাজ্যে সর্বাধিক গম উৎপন্ন হয়? উত্তর ডাকোটা। মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম লৌহ খনি কোনটি? উত্তর মেসাবি। কর্ডিলেরা বলতে কি বোঝো? করবে। ফার শিল্প বলতে কি বোঝো? এর পুরোত্তর ঠিক এই পর্যন্ত শেষ। উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলের শিল্পোন্নতির কারণগুলো লেখো, অথবা উত্তর আমেরিকার হ্রদ অঞ্চল পৃথিবীর অন্যতম শিল্পোন্নত অঞ্চলে পরিণত হয়েছে কিভাবে? দেখে নাও পুরো উত্তর ভালো করে দেখবে। আমি বইটা আস্তে আস্তে সরাচ্ছি যাতে করে তোমরা প্রত্যেকেই পুরো উত্তরটা দেখে নিতে পারো, আর চেষ্টা রাখবে এই ব্লু কালার পয়েন্টগুলো লেখার। ঠিক আছে। শিকাগোকে পৃথিবীর কসাইখানা বলা হয় কেন? এর পুরো উত্তর এই পর্যন্ত শেষ হলো। হ্রদ অঞ্চল পশুপালনে উন্নত, কিসের জন্য? পুরো উত্তর দেখে নাও, পুরো উত্তর তোমাদের এই পর্যন্ত শেষ হলো। পঞ্চহ্রদ বলতে কি বোঝো? এর অবস্থান লেখো। কাকে কেন ডেয়ারি রাজ্য বলা হয়? করবে। কানাডার শিল্ড অঞ্চল খনিজ সম্পদে সমৃদ্ধ, ব্যাখ্যা করো। বড় প্রশ্নের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। করবে। দেখে নাও পুরো উত্তর। তোমাদের পুরো উত্তর আমি দেখিয়ে দিচ্ছি, বইটা ভালো করে সরিয়ে। তো তোমরা কিন্তু একদম স্কিপ করো না, আমি কিন্তু পুরো উত্তর তোমাদেরকে দেখিয়ে দেব। ওকে, এই পর্যন্তের উত্তর শেষ হল। কানাডিয়ান শিল্ড অঞ্চল কাষ্ঠ কাগজ শিল্প উন্নত কেন? মনে করো এই কোয়েশ্চেনটা এসেই গেছে, ভালো করে করবে। ঠিক আছে, দেখে নাও। আমি তোমাদের পুরো উত্তর দেখিয়ে দিচ্ছি। তো এর উত্তর তোমাদের ঠিক এই পর্যন্ত শেষ হলো। এর পরের চ্যাপ্টার চলে এসো দক্ষিণ আমেরিকা। দেখো কি কি করবে। দক্ষিণ আমেরিকা মহাদেশের অপর নাম কি? দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা কোন মহাসাগর দ্বারা পৃথক? পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণীর নাম কি? দক্ষিণ আমেরিকা দুটি গুরুত্বপূর্ণ ফসলের নাম করো। পৃথিবীর বৃহত্তম নদীর নাম কি, অথবা দক্ষিণ আমেরিকার দীর্ঘতম নদী কোনটি? উত্তর আমাজন। ঠিক আছে। পৃথিবীর প্রথম রাবার গাছের সন্ধান কোথায় পাওয়া যায়? সেলভা অরণ্যে। তামা উৎপাদনে কোন দেশ পৃথিবীতে প্রথম? উত্তর চিলি। কোন শহরকে চিরবসন্তের শহর বলা হয়? কুইটো শহরকে। আর্জেন্টিনার রাজধানীর নাম কি? আর্জেন্টিনার রাজধানীর নাম হচ্ছে বুয়েনাস এয়ার্স। দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? অ্যাকনকাগুয়া। তার দৈর্ঘ্যটা কিন্তু মনে রাখবে, বা আন্দিজ পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ এটি। তারপর কোন পার্বত্য অঞ্চলকে কর্ডিলেরা বলা হয়? গিয়ানা উচ্চভূমির সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? পৃথিবীর সর্বোচ্চ আগ্নেয়গিরির নাম কি? দক্ষিণ আমেরিকার দুটো আগ্নেয়গিরির নাম করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ব্রাজিলের উচ্চভূমি অঞ্চল সবচেয়ে বড় শহরটির নাম কি? পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি? দক্ষিণ আমেরিকার নাতিশীতোষ্ণ তৃণভূমির নাম। দক্ষিণ আমেরিকার প্রধান মরুভূমিটির নাম। করবে। লা প্লাটা নদী ড্যাশ ও ড্যাশ নদীর মিলিত ধারা। উত্তর পারানা ও উরুগুই। লা প্লাটা নদী কোন কোন নদীর মিলিত প্রবাহ? পম্পাস অঞ্চলের উল্লেখযোগ্য তৃণগুলো কি কি? পম্পাস অঞ্চলের বা তৃণাঞ্চলের বিশেষ মৃত্তিকা নাম কি? পম্পাস অঞ্চলের কোথায় বিখ্যাত গম বলে অবস্থিত? দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার বা গমের ঝুড়ি কোন অঞ্চলকে বলা হয়?
দক্ষিণ আমেরিকার কোন অঞ্চল পশুপালনের জন্য পৃথিবী বিখ্যাত? গরুর মাংস রপ্তানিতে আর্জেন্টিনা বিশ্বে কোন স্থান অধিকার করেছে? পম্পাস অঞ্চলের আদি উপজাতিদের কি বলা হয়? কোন শহরকে দক্ষিণ আমেরিকার প্যারিস বলে? পম্পাস অঞ্চলের পশুচারণ ভূমিকে কি বলে? উত্তর দেখে নাও, এস্টেনসিয়া। বড় প্রশ্নের জন্য এই প্রশ্নটা করবে, দক্ষিণ আমেরিকার ভূপ্রাকৃতিক বিভাগগুলো কি কি? তার মধ্যে যে কোনো একটি সংক্ষিপ্ত পরিচয় দাও। ঠিক আছে, এটা আমি অ্যান্সার বলবো, তোমাদের টেক্সট বুক থেকে করতে, সেখানে আরো সুন্দর করে দেওয়া রয়েছে। এখানে বেশি বড় মনে হচ্ছে, বাট ওখানে যদি করো অনেকটা ছোট হয়ে যাবে। ঠিক আছে, খালি ভূপ্রাকৃতিক বিভাগগুলোর নাম লিখে যে কোনো একটা ডিটেলস ব্যাখ্যা লিখবে। বুঝতে পারছো? তো তবুও তোমাদের পুরো উত্তর আমি দেখিয়ে দিচ্ছি, যারা মনে করছো এই বই থেকে করবে, করতে পারো। দেখে নাও পুরো উত্তর। এর পুরো উত্তর এ পর্যন্ত শেষ হলো। দক্ষিণ আমেরিকার নদ নদীর সংক্ষিপ্ত পরিচয়। এই বড় কোশ্চেন গুলো করলে তোমাদের ম্যাপ পয়েন্টিং যদি পরীক্ষাতে দেয় দক্ষিণ আমেরিকার, তাহলে তোমরা কিন্তু করতে পারবে। ঠিক আছে, অবশ্যই কোন নদী কোথায় রয়েছে একবার পারলে দেখে নিও। ঠিক আছে, এখানে সব নদীগুলোর নাম দেওয়া রয়েছে, ব্লু কালার দাগ দিয়ে, এগুলো সব নদী। তো সেই নামগুলো কিন্তু ভালো করে একবার দেখিয়ে দিতে। আমাদের বিশেষ বিশেষ নদী যেগুলো, অর্থাৎ প্রধান প্রধান নদী যেগুলো, সেইগুলো ভালো করে দেখবে, কোথায় কোথায় রয়েছে জায়গাগুলো দেখবে। তো দেখে নাও পুরো উত্তর। এর পুরো উত্তরটা তোমাদের শেষ হচ্ছে ঠিক তোমাদের এই পর্যন্ত। ঠিক আছে, দক্ষিণ আমেরিকার জলবায়ুটা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জলবায়ু বৈচিত্র্যের কারণ কি কি? বড় প্রশ্নের ক্ষেত্রে ব্লু কালার পয়েন্টগুলো ধরে ধরে লেখাটাই কিন্তু বেশি ইম্পর্টেন্ট। তাই প্রত্যেকে বলবো এগুলো কিন্তু ভালো করে একটু দেখে রেখো। ঠিক আছে, তো এরও পুরো উত্তরটা ঠিক এই পর্যন্ত শেষ হলো। আমাজনকে পৃথিবীর বৃহত্তম নদী বলা হয় কেন? করবে। এই আমাজন নদীর মুখে বদ্বীপ গড়ে ওঠেনি, তার কারণটা কি? করবে। সেলভাকে পৃথিবীর ফুসফুস বলা হয় কেন? এই কোয়েশ্চেন আনসারটা তোমাদের টেক্সট বুক থেকে তোমরা করবে। ঠিক আছে, টিকার জন্য করবে সেলভা। দেখে নাও পুরো উত্তর। সেলভাটা কিন্তু ভালো করে পড়লে অনেক শর্ট কোয়েশ্চেন আনসার তোমাদের এখান থেকেই তৈরি হয়ে যাবে। তো এর পুরো উত্তরটা এই পর্যন্ত, মানে এই পর্যন্ত শেষ। পম্পাস অঞ্চলকে দক্ষিণ আমেরিকার শস্য ভান্ডার বলে কেন? করবে। দেখে নাও পুরো, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পম্পাস তৃণভূমি পশুপালনে উন্নত কেন? দেখে নাও এর উত্তর। পুরো উত্তর ঠিক তোমাদের এই পর্যন্ত শেষ হলো। তার পরের প্রশ্ন ঠিক ইম্পর্টেন্ট প্রশ্ন, পম্পাস অঞ্চল কৃষি ও শিল্প উন্নত, এরও পুরো উত্তরটা এই পর্যন্ত শেষ হলো। পম্পাস অঞ্চল মাংস রপ্তানিতে পৃথিবীতে শ্রেষ্ঠ স্থান অধিকার করেছে কেন? করবে। ঠিক আছে, পম্পাস অঞ্চল দুগ্ধ শিল্পে উন্নত কেন? করবে। এস্টেনসিয়া কি? এর পুরো উত্তর এই পর্যন্ত শেষ হলো। তো ক্লাস 8 এর ভূগোলের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার এই হলো সাজেশন প্রশ্ন। তো আশা করছি তোমরা প্রত্যেকেই প্রশ্নগুলো পেয়ে উপকৃত হলে, এবং পাওয়া মাত্রই প্রশ্নগুলো পড়তে শুরু করে দাও। কারণ আমি যেগুলো দিচ্ছি এর বাইরে কোনো প্রশ্ন হবে না, এটুকু আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। তাই ভালো করে কিন্তু পড়ো। ঠিক আছে, আর অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিও। একটাই আমার রিকোয়েস্ট, যত পারো বন্ধুদের কাছে শেয়ার করে দাও। ওকে, তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই।